হাজার হলে তুমি আমার স্বামী, তোমাকে কি আমি কম ভালোবাসি? আমার প্রতি আমার তো কর্তব্য আছে নাকি? ভয় তো আমার ওখানে, যখনই তোমার ভালোবাসা বেড়েছে তখনই আমার পকেট ফাঁকা হয়েছে। তো এবার বলে ফেলো শুনি, তোমার অজুহাতটা কি? কেন এত ভালোবাসা তোমার? তুমি তো আমাকে পুরী নিয়ে গেলে না, আমি ওখানে চিল পাড়ে এসে পুরীর ঢেউ বলে চালিয়েছিলাম, তুমি আবার ভিতরে ঢুকে গেলে। ওং চণ্ডায় সাহা, ওং সূর্যাস্তে সাহা। গিন্নি, ও গিন্নি, কোথায় গো? এই তো আমি এখানে। তো জানি এ সময় তুমি বাড়িতে আসবে, আমি তো সব রেডি রেখেছি। আজকে হঠাৎ না চাইতে এলি, হাতে পাখা, জলের গ্লাস। আমি ঠিক বাড়িতে এলাম তো? তোমার শুধু কি আর কি, হ্যাঁ তোমার বাড়ি হবে না, কার বাড়ি হবে এটা? না, ভাবছি আজকে কোন দিকে সূর্যটা উঠলে। অন্যদিন তো জল চেয়েছি, পাওয়া যায় না। আজকে না চাইতে জল, পাখা, তাই ভাবছি। হাজার হলে তুমি আমার স্বামী, তোমাকে কি আমি কম ভালোবাসি? আমার প্রতি আমার তো কর্তব্য আছে নাকি? ভয় তো আমার ওখানে, যখনই তোমার ভালোবাসা বেড়েছে তখনই আমার পকেট ফাঁকা হয়েছে। তো এবার বলে ফেলো শুনি, তোমার অজুহাতটা কি? কেন এত ভালোবাসা তোমার? আমার বান্ধবী তার হাজবেন্ড ওরা দীঘায় বেড়াতে গেছে, আমাকেও ফোন করেছিল, আমি তাদেরকে বলে দিয়েছি আমার হাজবেন্ডকে নিয়ে আমিও বেড়াতে যাব। সব জিনিসপত্র গুছিয়ে রেখেছি, তোমার আসারই অপেক্ষা ছিলাম। কালকে তো 1লা জানুয়ারি, তোমার তো স্কুল ছুটি, চলো না আমরা পুরী বেরিয়ে আসি। ও তাই এত আদিক্ষেতা? এত আদিক্ষেতা তখন দরকার নেই। কালকে 1লা জানুয়ারি আমার স্কুলে অনুষ্ঠান আছে, আমি বেড়াতে যেতে পারবো না, কালকে আমাকে স্কুলেই যেতে হবে। আমি কত বড় মুখ করে বান্ধবীকে বলেছিলাম, উনি ফেরে স্কুলের কাজ দেখাচ্ছে। দেখো তোমার কাজ নেই, আমার কোথাও বেড়াতে নিয়ে যেতে হবে না। নেক্সট ডে। ও গিন্নি, কোথায় গেলে গো? পুরী নিয়ে যাইনি তো কি হয়েছে? এই দেখো তোমার জন্য আমি টিফিন নিয়ে এসেছি। আমাকে একটা টিফিন দিয়েছিল, আমি বলেছি না, ঘরে আমার গিন্নি আছে, আমি আরেকটা টিফিন তোমার জন্য চেয়ে এনেছি। কোথায় গেলে ও গিন্নি? ও গিন্নি, কোথায় গেলে গো? টিফিন গুলো নিয়ে যাও। স্কুলের অনুষ্ঠান শেষ না হতে হতে আমি চলে এসেছি, যাতে টিফিন গুলো না নষ্ট হয়ে যায়। এসো, টিফিন গুলো নিয়ে যাও। কোথায় গেলে গো? ঘরেও নেই, কিচেনেও নেই। কোথায় গেল দেখি, কোথায় যে গেল, কোথায় খুঁজি? এদিকে ঘর খোলা পড়ে আছে, ঘর খোলা রেখে দিয়ে কোথায় গেল? এই পটল, এই তোর বৌদিকে দেখেছিস? তোমার ঘরে বৌদি? সে তো হয় ঝিল পাড়ে ফোন লিয়ে কি সব করে। কি ঘর থেকে ঝিল পাড়ে কি করে রে? কাজ দেখি দাঁড়া। হাই গাইস, দেখতেই পাচ্ছ আমরা এখন পুরীতে এসেছি। ঢেউটা এখন ঠিকঠাক ভাবে মানে বাতাসটা না থাকার জন্য ঢেউটা ঠিকভাবে হচ্ছে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন রিলস বানাচ্ছি। আর এই সময় বান্ধবী কলটা এলো। এই দেখ, তোরা দীঘা গেছে, আমরা পুরীতে এসেছি। এখন বাতাসটা না থাকায় ঢেউটা ঠিকঠাক হচ্ছে না, দেখতে পাচ্ছিস? আরে এসে ভিডিও কল করছে নাকি, না রিলস বানাচ্ছে? দেখি তো। আর এখন কিছু শুনতে পাচ্ছি না, নেটের প্রচুর প্রবলেম হচ্ছে, এখন রাখছি। তুমি তো আমাকে পুরী নিয়ে গেলে না, আমি ওখানে চিল পাড়ে এসে পুরীর ঢেউ বলে চালিয়েছিলাম, তুমি আবার ভিতরে ঢুকে গেলে। আমি কোনো রকম নেটওয়ার্কের প্রবলেম দেখে আমি বেঁচে গেলাম, নাহলে তো বান্ধবীর কাছ থেকে আমি ধরাই পড়ে গেতাম। তোমার দ্বারা কিচ্ছু হবে না, আমি এখন তোমার সাথে থাকতে পারবো না, আমি এখন বাপের বাড়ি চলে যাচ্ছি। শোনো শোনো, যেও না যেও না, শোনো 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 শোনো, যেও না যেও না। Few moments later. আর সে লালার ঘরে যে 8 কিলো মুরগিটা আছে, তাড়াতাড়ি আনবো চল। চ তাড়াতাড়ি চ, লালার ঘরের মুরগিটা লেসতে হবে। আরে নন্টি মাস্টার কেন রে? চ নন্টি মাস্টার, নন্টি মাস্টার। মাস্টার, আরে কি হচ্ছে? আরে মাস্টার তুমি এসে পড়েছো কেন? তোমার কি হয়েছে তোমার? আরে কি করব, মোর বউ পুরী যেতে কইছিল, আমি গেছিনি বলে ওকে ঠেলে ফেলি দিয়া সে কি বাপের দর পাই যাবে ঘরে। আমি কি করে খাবো? বউকে ছেড়ে দিয়ে আমি বউকে প্রচুর ভালোবাসি। আমি যে এখন কি করি? সাধু বাবার কথাটা কয়া দেখি। এই তোরা কোন সাধু বাবার কথা বলছিস রে? আরে মোড়ের মাথায় যে বসে আছে ভোলা সাধু। আরে সে এমন কবজ দেয়নি, কারো বউ যদি ঘর ছেড়ে পাই যায় সে আবার ঘরে চলে আসে।
এই কদিন আগে যে লালার বউ পালিয়ে গেল, ও সাধুর কবল লিতুন আবার ঘর চলে আসছে। আরে তাদের তো এখন বিশাল ব্যাপার, তাদের না আগে সব সময় ঝগড়া হতো, এখন তারা যেখানে যায় দুলোকে ভালোবাসা করে কি যে যায় না। তাহলে তো কালকেই আগে আমাকে সাধুর কাছে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ কালকেই চলে যাবো। তাহলে এখন আসি, সাবধানে ঘর যাও। আসি তাহলে। The next day. এই ঠাকুর, আজ যেন ভোলা সাধু বাবার কবরটা কাজ করে ঠাকুর, আমার বউটা যেন ঘর আছে, তুমি দেখো ঠাকুর। Few moments later. ওং চণ্ডায় সাহা, ওং সূর্যাস্তে সাহা, টুনির মা পটে যা সাহা। বাবা আমাকে বাঁচান, বাবা আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান সাধু বাবা, আমাকে বাঁচান আপনি। কি হয়েছে বৎস, আমাকে খুলে বল। আমাকে কি তাহলে সব খুলে বলতে হবে সাধু বাবা? না খুলে বললে হবে না? জামা কাপড় সবই খুলে দেবো? আরে বৎস, তোর কি সমস্যা হয়েছে সেটা খুলে বল আমায়। আমার বউ আমার সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি চলে গেছে বাবা, তুমি তাকে এনে দেবার ব্যবস্থা করে দাও। ও এই ব্যাপার, বৎস তোর বাড়ি কোথায়? আমার বাড়ি তো ওই পাশের গ্রামে, আমার নাম নন্টি চটকদার। তোর বউয়ের নাম কি বৎস? ও আমার বউয়ের নাম তো চম্পাকলি চটকদার। আচ্ছা তোর বউয়ের ফটো আছে কি? আছে ফোনে। কোথায় দেখি? আরে এই তো সেই লেভেলের দেখতে, এই বুড়ার এই বউ হয় কি করে? এ নিশ্চয়ই সরকারি চাকরি করে। না না, এই বউকে আর বাড়িতে পাঠানো যাবে নি, একে আমার বাড়িতেই নিয়ে আসতে হবে। এনে বৎস। ওং ভুং সাহা, এ বউ যেন সবসময় মোর ঘরে থাকে সাহা, এ বউ যেন কখনো নন্টির ঘরে নাই যায় সাহা। ওং ভুং সাহা, ওং চণ্ডালয় সাহা। এনে বৎস, এই কবচটা তুই তোর বাড়িতে রেখে দিবি বৎস, তোর বউ ঠিক সময় ঠিক স্থানে পৌঁছে যাবে। ও আমি তাহলে আসি সাধু বাবা। তথাস্তু। সাধু বাবা তো বলেছিল ঘরে রেখে দিতে, আমি এইখানেই রেখে দিই। ছামুদরে আমার বউ এসে ঢুকে যাবে, সকালে বউ চলে আসবে। সকাল হয়ে গেল, কই আমার বউ তো আসেনি। এই সাধু কি আমাকে ঠকালো? সাধু ওর কাছেই যাই, সকালে আসবে বলছিল, আসেনি তো। আয় আমার কাছে এসে বস, তোর জন্যই তো এত তপস্যা, তোর জন্য আজকে আমার তপস্যা সার্থক হলো। তুই আজ থেকে নন্টির সব স্মৃতি ভুলে যা, তুই আজ থেকে আমার হয়ে যা। এবার আমার কি করতে হবে? তুই আজ থেকে আমার দাসী হয়ে আমার সেবা করবি। আজ্ঞা বাবু। এই তো আমি আমার বউকে পেয়ে গেছি, সাধু বাবার কবচ কাজ করেছে। জয় সাধু বাবার জয়। চলো চম্পাকলি, এবার বাড়ি চলো, তুমি যেখানে যেখানে বলবে এবার আমি থেকে সেখানেই তোমাকে বেড়াতে নিয়ে যাবো। চলো। কেউ যাবো না, সাধু বাবার দাস। কি সাধু বাবা, আপনি কি করলেন? আমার বউকে আমার ঘরে ঢুকানো বাদ দিয়ে আপনার ঘরে ঢুকে নিলেন। আরে সাধু বেশি অসাধু মতো কাজ করলেন। এই দাসী আপনার বেশি দিন টিকবে না। আমি বুঝে নিয়েছি তোমার সবাই জলের কামাল না। দেখো আমি কি করছি, যা তুই আমার হয়ে যা। নন্টির ঘর ছেড়ে তুই আমার সাথে চল। যেও না, যেও না প্রিয়তমা, শোনো। যেও না, যেও না প্রিয়তমা, শোনো শোনো, তুমি যেও না। তোমার বাবা অনেক কষ্ট করে আমার সঙ্গে তোমার বিয়ে দিয়েছিল চাকরা বর দেখে। তুমি যদি মাস্টারকে ছেড়ে পালিয়ে যাও তাহলে এই যুগে আর কি কেউ চাকরিকে খুঁজবে? সবাই তো বেকার কে দেখবে। প্রিয়তমা শোনো, যেও না, চম্পাকলি মেরি জান, শোনো।